তৃতীয় জুমা পেলাম, ভাগ্য হলে আরেকটি জুমা দুটো পেতে পারি। আমার বাবাজিরা রে, আল্লাহর হাবিব নূরানি জবান মোবারকে বলে, যারা এই খারাপ কাজগুলি বর্জন করবে তাদের জন্যই আজকে ক্ষমার দিন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। তাইলে মালিক ও মুখতারের শুকুর আদায় করছি যে মহান মানিক আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে আজকে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য মাহে রমজানে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি অসংখ্য দুরূদ ও সালাম নবী পাকের দরবারে পেশ করব। আল্লাহ যেন আমাদের দুরূদ সালামগুলি প্রিয় নবী রাসূল আকা হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান বারগাহে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাজান, দুরূদের কথা কি আমি বলেছি, না বাইতুল মুকাররমের ইমাম সাহেব বলেছেন, নাকি মসজিদে নববী বাইতুল্লাহ শরীফের ইমাম বলেছেন, নাকি মসজিদে নববীর ইমাম বলেছেন? এই দুরূদ শরীফের কথা স্বয়ং আল্লাহ নিষ্খুদ আল্লাহর জবান থেকে দুরূদের কথা, সলাহ আমার হাবিবের প্রতি সল্লু সল্লু, আমার হাবিবের প্রতি তোমরা রহমত প্রেরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে যে মহান রব্বে করিম সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো এখন আপনি বলেন আমাকে বেদাতি, আমাকে ভণ্ড, কারণ আমি নবীর দুরূদ পড়ি এই জন্য আমাকে ভণ্ড বলেন, হ্যাঁ আমাকে বেদাতি বলেন। এবার আসেন, যদি বেদাতি বলেন আগে আপনি কোরআন অ্যাকসেপ্ট করবেন না আমাকে ভণ্ড বলবেন? আগে কি কোরআন অ্যাকসেপ্টেবল করবেন না আমাকে ভণ্ড বলবেন? আমার আল্লাহ নিদিক বলেন। দেখেন, ফতোয়া দিলে আগে কাকে দিতে হবে? আল্লাহ কেন বলবেন ফতোয়া দিলে আগে আল্লাহ না তো মোল্লারে নয়? কারণ দিছে আল্লাহ, তুমি মোল্লারে ফতোয়া দিলে লাভ হবে না। আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো তুমি মোল্লারে যে ভণ্ড করলা, বেদাতি বললা, তো তুমি তো দলিল ডিঙ্গায়া আল্লাহর আইনকে ডিঙ্গায়া মোল্লারে তুমি ফতোয়া দিলে। তাহলে আল্লাহরে দিলে ফতোয়া দাও যে আল্লাহ এই কাজটা কেন করলেন। যে নবীর প্রতি আল্লাহ নিজেই দুরূদ করেন, শুধু তাই না, প্রেরণ করেন, রহমত প্রেরণ করেন। সালাম মানে রহমত, সল্লু মানে কি? এই যে আমরা নামাজ পড়ি এটাও একটা সালাম, এটা আল্লাহর জন্য। আর সল্লু মানে নবীর প্রতি, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইউসাল্লুনা আলান নবী, এখানে নবীর কথা উল্লেখ করে দিয়েছে। এক সালাত অর্থ কি? রহমত। এই সালাম মানে একই অর্থ, রহমত, বরকত, মাগফিরাত, দোয়া। নামাজটা কি? দোয়া। তো নবীর জন্য আমরা কি দোয়া করব কিনা? অবশ্যই পাওয়া কিনা? সাহাবায়ে কেরামের জন্য দোয়া এই দুরূদে আছে না নাই? এই জন্য বাজার ফতোয়া দিলে আগে মালিককে দেন, আমাকে নয়, আমাদেরকে নয়। কাজে আসুন সামনে বাড়ি। আজকের মূল মাকসুদ হলো ইতিকাফ এবং যাকাত। ইতিকাফ এবং যাকাত গত জুমা বলেছিলাম। ইতিকাফ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সম্মানিত সুধী হাজিরিন, আমার ভাইয়েরা, সময় স্বল্প, এদিক সেদিক এলোমেলো নয়। আমরা নির্ধারিত সময়ের দিকে খেয়াল করে, সময় কারো জন্য অপেক্ষা করে, সময় কারো জন্য সহযোগিতা করে না। কাজে আসুন সরাসরি কোরআনে পাকে ঢুকে যাবো, আর এলোমেলো নয়। দুরূদে পাকের কথা কেন বললাম? আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার শর্ত হলো রাসূল আকরাম দো জাহাঁ সরকারে কায়নাতের উপরে দুরূদ শরীফ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে যে তোমাদের দোয়াগুলি
আসমান এবং জমিনের মধ্যস্থলে ঝুলে থাকবে যতক্ষণ না আমার হাবিবুল্লাহর উপরে দুরূদ পাঠ না করো। জোরে করো সুবহানাল্লাহ। এজন্য কাজে নবীর প্রতি আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? কারণ আমরা নবীর উম্মত, এই জন্য নবী আমাদের প্রতি হকদার বেশি। এই জন্য নবীজি বলেন যে যত বেশি দুরূদে পাঠ করবে সে তত বেশি নবীর সাথে থাকবে। সুবহানাল্লাহ। কাজে আসুন সরাসরি কোরআনুল কারিমে চলে যাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ বলেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ বলেন হে বান্দা ওয়ালা তুবাশিরু, তোমরা মসজিদে ইতিকাফ করাকালীন সময়ে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা যেও না ইতিকাফ করার সময়, ইতিকাফ করার কালীন, ওয়া আনতুম আকিফুনা, ইতিকাফ করাকালীন সময় স্ত্রীদের সাথে তোমরা সঙ্গম করিও না। আমার আল্লাহ নিজে করেন ওয়ালা নিষেধ করেছেন তুবাশিরুহুন্না, স্ত্রীদের দিকে এই কথাটা ইঙ্গিত দিয়ে বলতেছেন তোমরা দিও না, স্ত্রীদের সাথে সঙ্গম করিও না ইতিকাফ করার সময়। মসজিদে ইতিকাফ করা কালীন সময় তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এরপরে আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, রোজা রমজান, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। ও ইতিকাফ চক্রান্ত উল্লেখিত বিধিবিধানগুলো আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইতিকাফ করার কথা কোরআনে আছে না নাই? ফিল মাসাজিদি ইতিকাফের কথা আবার আল্লাহ কোরআনে উল্লেখ করেন। এরপরে আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু, এইভাবে মহান আল্লাহ তার আয়াত ও নিদর্শনগুলি মানুষের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করে থাকেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি। কার জন্য? মানুষের জন্য। আমার আল্লাহ পবিত্র কোরআনে এমন কিছু বাদ দেয় নাই যা পৃথিবীর মধ্যে নাই। আছে, লেকিন আমরা জানি। এই জন্য আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে আমি এমন কিছু বাদ দেই নাই যা কোরআনের মধ্যে নাই। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাস। এই কোরআন মানুষের জন্য, উপকারের জন্য, কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, মুক্তির জন্য, মুত্তাকি হওয়ার জন্য, সলিহিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য। একটা অর্থের কয়টা অর্থ দিয়েছি আপনারা কিন্তু খেয়াল করছেন কিনা জানেন। এই জন্য জ্ঞান থাকতে ডিকশনারি শাব্দিক অর্থ জানা লাগবে। মারহাবা কর কি শাব্দিক অর্থ না জানলে আপনি বুঝবেন না ঈমানদার কারে কয়, মুত্তাকি কারে কয়। একই শব্দ। মুফলিহুন কাকে কয়, সলিহুন কাকে কয়, তাত্তাকুন কাকে কয়, ইত্তাকুন কাকে কয়, মুত্তাকি কাকে কয়, সলিহিন কাকে কয়, সাদিকিন কাকে কয়, মুমিন কাকে কয়, মুমিনিন কাকে কয়, মুমিন কাকে কয়, মুমিন কাকে বলে বাজান আমার। এই জন্য আপনাকে একটা অর্থে দেখেন কতগুলো অর্থ বের হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিন বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর জোরে কন্যা আমিন। এই জন্য একজন বলেন বছর ঘুরে এলো মাহে রমজান। একটা বদল আছে না?
যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া রহমতেরি পয়গাম নিয়ে এলো আবার ফিরে সবার মাঝে মাহে রমজান এলো সবার মুমিন মুসলমানের ঘরে ঘরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মুমিন মুসলমানের ঘরে ঘরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য এই মাস জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন কি জন্য বললাম? মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য এই কোরআন আমার আল্লাহ আমাদের উপরে নাযিল করেছেন। হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। হুদা মানে পথ, পথ আমার আল্লাহর দেখানো পথ হলো কোরআন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কি বলেন? মানুষের জন্য আমি আয়াতগুলি, নিদর্শনগুলি বিস্তারিতভাবে বর্ণনা করে থাকেন, যাতে করে তারা অপরাধ মুক্ত ও লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন আসেনি মুত্তাকি ইয়াত্তাকুন। হ্যাঁ, ইয়াত্তাকুন দ্বারা মুত্তাকিকে বোঝানো হয়েছে তারা যেন অপরাধ মুক্ত হতে পারে। তাইলে একটা দল এটাই হলো সব সময় পাঁচ ওয়াক্ত নামাজে বলি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বললে অনেক সময়ের প্রয়োজন। একটাই কথা আপনাদেরকে সাধারণভাবে বলি, শাব্দিক অর্থ, হে প্রভু আমাদেরকে সরল পথে চালাও, যে পথে গাঞ্জা নাই, যে পথে জেনা নাই, যে পথে মদ নাই, যে পথে সুদ নাই, যে পথে অপরাধ নাই, এক কথাই যে পথে দুনিয়ার কোনো অপকর্ম নাই, সে পথে আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ। বাবাজিরা সেই দিকে গেলাম না, আসুন একটু সামনে বলেন। আমার আল্লাহ বলেন, হে বান্দা, হাসরের ময়দানে তোমাদের ধন সম্পদগুলোকে হিসাব নেওয়া হবে, কিন্তু লেকিন রমজান মাসে কতটুকু তুমি ব্যয় করলা, মসজিদে কয় টাকা দিলা, গরিবরে কয় টাকা দিলা, এরপরে সংসারে কয় টাকা সওয়াবের নিয়তে খরচ করলা। আমি মাহে রমজানের ইজ্জতে এমন একটা মাস দিলাম, 11 মাসের হিসাব নিমু বান্দা, কিন্তু লেকিন রমজান মাসের কোনো হিসাব নাই। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাইলে যা খাইবেন, যা খাওয়াইবেন, সওয়াব আছে না নাই? অন্ত আমরা খাওয়ানোর পক্ষে নাই, আসেনি নাই? এত খাওয়াইলে কোন মানে বলা আছে না নাই? আরে এমন লোক আছে যদি রমজানে 10টা গরু কাইটাও খাওয়ায়, এরপরেও শেষ হবে, কিন্তু খাওয়াই না। আমাদের কি নাই? মন নাই। মন থাকতে হবে কিন্তু দেই না। আমার বাবাজিরা আমাদেরকে বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন, কারণ বাজান তারা এখন অসহায় হয়ে গেছে। ছেলে হারা, আবার বাবার সামনে সন্তান হারা, সন্তানের সামনে বাবা হারা, স্ত্রীর সামনে স্বামী হারা, এইভাবে মানুষগুলি হাহাজারি করছে ফিলিস্তিনের জমিনে। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের তো দোয়া ছাড়া আর এখন আর কিছু করার ক্ষমতা নাই। অনেকে
ত্রাণ দিচ্ছে ওই দেশে আন্তর্জাতিক অভ্যন্তরীণভাবে ত্রাণগুলি পৌঁছে দেওয়া হচ্ছে। যারা পারেন ওই আর্থিক সহযোগিতা করে হলো তাদের জন্য আমরা সহায়তা করব ইনশাআল্লাহ। আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, রক্তাক্ত লাশ আর লাশ ফিলিস্তিনে, যেখানে সর্বপ্রথম মসজিদ হয়েছে মসজিদে আকসা, সেই জায়গার নাম হলো ফিলিস্তিন। জোরে কথা আল্লাহু আকবার। মুসলমান সুলেমান নবী, ইব্রাহিম নবী যে মসজিদকে নির্মাণ করেছিলেন, মুসলমানদের প্রথম কিবলাই হলো মসজিদে আকসা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন সিরাজুস সালিকিন নবী কামলিওয়ালা যেই মসজিদে মেরাজের দিন নামাজ আদায় করেছিলেন। আজকে ওই দেশে মুসলমানদের উপরে অত্যাচার, আল্লাহ যেন তাদের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে এত মুসলমান থাকা সত্ত্বেও আমি গত জুমার আগেও আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি, আমরা মুসলমানরা মার খাচ্ছি কেন, মুসলমানরা অপদস্থ কেন, মুসলমানরা লাঞ্ছিত কেন, মুসলমানরা এত এত মার খাচ্ছে কেন, মুসলমানরা লজ্জিত কেন? আমাদের ইসলাহের কারণে, আমাদের তাকওয়ার কারণে। আমরা এত মুসলমান থাকা সত্ত্বেও ইহুদিরা আমাদেরকে কেন গুম মারবে, কেন আমাদের উপরে টর্চার করবে, কেন আমাদের উপরে হানাহানি করবে? কারণ একটাই, ইসলাম আছে, আমাদের ভিতরে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে ইসলাম আছে, লেকিন ইসলামের ভালোবাসা নাই, ইসলামের দরদ নাই, ইসলামের মায়া নাই, ইসলামের মহব্বত নাই। আমাদের কালচার দেখে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, এরা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের লেবাস দেখে, আমাদের তাকওয়া দেখে, আমাদের ভালোবাসা দেখে তারা আমাদের দলে আসার কথা। এখন আমাদের উপরে টর্চার কেন, আঘাত কেন, মারামারি কেন? আমাদের অপরাধের কারণে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কিন্তু লেবাস নাই, নবীর সুন্নাহ নাই, আল্লাহর ভয় নাই, তাহলে তাদের সাহস হতো না। সারা পৃথিবীর মানুষ যদি এক ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ওই ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানের অস্তিত্ব থাকবে? কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহু আকবারের স্বাদ নাই। কেন নাই? আমরা সুদে ভরা, আমরা ঘুষে ভরা, আমরা হিংসায় ভরা। ঠিক কিনা বলেন? আমাদের অন্তরে হিংসা, এরপরে সুদে ভরা, ঘুষে ভরা, এরপরে মানুষের ভালোবাসা নাই। এগুলো আমাদের নৈতিকতা, রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়াজ বেশি দরকার নাই, যদি মানেন আবু বকর, না মানলে অন্যটার। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। সকলে বলি আমিন। যদি মানেন আবু বকর, না মানলে হেদায়েত কি? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। কেন মার খাবে মুসলমান? এই জন্যই তো বলেছি আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখে দেখে আল্লাহু আকবার বলার নামই হলো আল্লাহু আকবার। সেই ইসলামের প্রেম, ভালোবাসা, দরদ, মোহাব্বত আমাদের অন্তরে জারি করুক। সকলে বলি আমিন। আরো জোরে কন্যা আমিন। বাবারা, কি জন্য বললাম? ইবনে আব্বাস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, সময় স্বল্প, সেদিকে যাচ্ছি না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিকাফকারী মূলত গুনাহ হতে দূরে থাকে। কি হতে দূরে থাকে? গুনাহ হতে। কারণ সে তো মসজিদে আছে, আল্লাহর জিম্মায় রাসূলুল্লাহর মহব্বতে ঢুকে গেছে, তার আর কি নাই। মানে হতে গেলে যেরকম মরা ইহরামের কাপড় বাঁধছেন, মসজিদে আসলে ইতিকাফটা এড়ে আমরা বুঝি না। মসজিদে মানে কি? আপনি মইরা গেছেন 10 দিন, কি আর কথা নাই, ও মুখে বাইরে দেখছেন, কি তার ও কি অবস্থা ভাই, এটি কোন দিন এটার নাম এত ওই গাটলাত বলবে কথা কইছেন না, মসজিদে বলবে কথা কইছেন, কি রে ও না। সব কিছু
10 দিনের ত্যাগ করার নাম হলো ইতিকাফ। তো কাজে আসুন, নিয়ত করে নেন, ভালো ভালো নিয়ত করেন। নবীজি কয় তোমরা সাঙ্গিনী মসজিদে ঘুমাও না, তোমরা যে ঘুমাইবা এই 10 দিন খানে কাবার ভিতরে ঘুমাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। কেউ কি আছেন ইতিকাফ করবেন? তাহের ভাই মারহাবা বলেন। আমাদের তাহের ভাই একজন হইছে, মারহাবা করেন না। আল্লাহ যেন ওনারে খানে কাবার ভিতরে ঘুমাইবার ব্যবস্থা করো, কাহিনী করো। আরে লেকিন আমরা দেখবো সাঙ্গিনী মসজিদে ঘুমাইছে, আসলে আমরা দেখবো কি এই মসজিদে ঘুমাইছে, হাকিকতে যদি পবিত্র ওযু করে ঘুমায় উনি খানে কাবার ভিতরে ঘুমাই। সুবহানাল্লাহ। আমাদের আরেকজন জাফর ভাই, হ্যাঁ জাফর ভাই কিন্তু আমি এই মসজিদে আসছিলাম হিয়ানো যাইতো একবারে প্রীতি ওই মসজিদের এই ভার্টিকাল ও উনি আসলে ফটোরে বাড়ি মসজিদ। আল্লাহ তাআলা ওনার ইতিকাফকে কবুল করো, আমিন করো। তাহলে দুইজন হইছে, আসলে দুইজন হইলে ভালো। এইজন্য কোরআন হাদিস কথাবার্তা বললো, সময় কাটলো, উনি ইবাদত করলো, উনিও করলো, সুবহানাল্লাহ করলো। আর আছেন কেউ কি আছেন যে হুজুর আমি তো অবসরে থাই, বাইরে থাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুক, সকলে বলি আমিন। আমাদের দুইজন হয়ে গেছে, একজন থাকলে যথেষ্ট, দুইজন হইলে ভালো, তিনজন হইলে আরো ভালো। ধরে কন্যা আমিন। এই তো হয়ে গেছে। যাই হোক, এগুলো আমাদের ওনাদের সেবা করবেন। ওনারা কি আল্লাহর বাইতুল্লাহর মেহমান? কার মেহমান? বাইতুল্লাহর মেহমান হলে সবাই একটু খোঁজ খবর নেবেন, আবার বেশি ডিস্টার্ব করবেন না। যে ভাই খোঁজ খবর আসেনি একটু কি বা তারাবির পরে আবার সবসময় আই ডিস্টার্ব করেন না, কারণ ওনারা থাকলে এক রিয়াজ হতে। হ্যাঁ, এগুলো আমি সামনে শিখিয়ে দিন যে ইতিকাফের নিয়তে থাকতে হবে, বাইরে বেশি থাকা অবস্থান করা যাবে না এই 10 দিন। যাই হোক সামনে আসেন, গুনাহ হতে দূরে থাকে। আর তাকে ইতিকাফের বিনিময়ে এত বেশি নেকি দেওয়া হবে যেন সমস্ত নেকি অর্জনকারীর সওয়াব তার আমলনামার মধ্যে সওয়াব হবে। জোরে কোন সওয়াব? আমরা ওনারা দুইজনে যা করব, মানে ওনারা যদি বা আমরা সবাই যা ইবাদত করব এটি সব ওনারা পাইব। সুবহানাল্লাহ। তাহলে দাম বেশি না কম? এলাকাবাসী যা করবো হেরা দুইজনে পাইতে থাকবো, অটো ঢুকতে থাকবো মসজিদে। ওনাদের কি আমাদের সব ওনাদের যাইব। বলে হুজুর এটা কারণ কি? মর্তবাড়ে ইতিকাফ হইল ফরজে কিফায়া। কি কিফায়া মানে কি? এলাকার 2-1 জন থাকলে হবে। আর ইতিকাফ অর্থ কি এটাও জানতে হবে, আমরা তো জানি না। ইতিকাফ অর্থ অবস্থান করা, থাকা। কি করা? অবস্থান করার নামে হলো ইতিকাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। অনেকে ইতিকাফ কি এটাও বুঝে না। ইতিকাফের অর্থ হলো কি? অবস্থান করা। এবার আসেন কাজে। পুরুষ থাকবে মসজিদে, মহিলারা কি হুজুর ইতিকাফ করতে পারে কিনা? অনেকে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে না নাই? মাসালা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে না? এটা বলে শেষ করে দিচ্ছি। ইতিকাফ করবে মহিলারা কোথায়? বাড়িতে, আঙ্গিনার ভিতরে, বা একটা ওই যে আগের যুগে দেখতাম মা বোনেরা নামাজের লাগা আর একটা আলাদা জায়গা করতে। ওরা তো নাই, সব একসাথে হয়ে গেছে। ইবাদত করবো কি? দুনিয়াদারি। মা বোনেরাও যে কি কোন রঙে আছে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ও মা আসুন কাজে আপনিও 10 দিনের জন্য বাসা বাড়িতে ইতিকাফ করেন। হ্যাঁ, মা বোনেরা ইতিকাফ করতে পারবে, মানে সব কিছু মিলে ঘরের ভিতরে থাকার নামে হলো কি? ইবাদত। যে আপনি সব কিছু ঘরে আছে, যে আপনি বাইরে হইছেন না, ইবাদত করলেন 24 ঘন্টা, জিকির করলেন, দোয়া করলেন, এটার নামে হলো ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করুক, সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন। আর যাকাত মনে হয় এবার ফিতরা আইছে 110 টাকা। এর মধ্যে 110 টাকা করে গণপতি দিবেন। যে আজকে বাচ্চা হয়েছে, মশালা কিন্তু অনেক অনেক গভীরে অনেক মশালা আছে। নতুন মুক্তার আমি সেগুলোকে দিবেন, দেখে শুনে দিবেন। গরিব, একদম গরিব যারা, অসহায় যারা, তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যাকাত দিলে মালের পবিত্র হয়। যাকাত অর্থ পবিত্র হওয়া, প্রসিদ্ধ হওয়া, বরকত হওয়া, বৃদ্ধি পাওয়া, অধিক হওয়া। যাকাত দিলে যে কমবো না, না, যাকাত দিলে বেশি হওয়া, বরকত হওয়া, অধিক হওয়া,
বৃদ্ধি পাওয়া, রহমত হওয়া, বরকত হওয়া যাকাতের আবেদনই করতো। মারহাবা কর। যাকাত দিলে কমে না, দিলে কি দানে দান বাড়ে, দানে কি বাড়ে, দান বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী জুমা আযাব সম্পর্কে বলুন। তাইলে আজকের থেকে কি সন্ধ্যার পর থেকে কিন্তু নাজাত শুরু হয়ে যাবে। কি শুরু? সন্ধ্যার পর থেকে কি নাজাত। আজকে 20তম। আর আসরের পরে যারা ইতিকাফে আসবে, দুই ভাই আছে, আর কি আছেন কেউ? আর মনে হয় নাই। যাই হোক, থাকলে বলবেন, আশা করবেন, একটু নেক নিয়তে, সওয়াবের নিয়তে ইতিকাফ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বরকত দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে কর না আমিন। বাজান কথা বললে অনেক কথা। যাই হোক, আপনারা মসজিদের দিকে খেয়াল করবেন। এই সমাজবাসী যেন আমরা মিলেমিশে থাকতে পারি, সবাইকে নিয়ে হিংসা বিদ্বেষ নিষ্কলুষভাবে, অহংকারগুলি দূর করে, হিংসাগুলি দূর করে সবাই ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই সমাজকে পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই উভয়ের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা